সবচেয়ে বড় গুজবটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, এই টুকরে টুকরে গ্যাং তারা ছড়িয়ে গেছে এতদিন ধরে। বিজেপি আসলে নাকি মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। হোল্ডিং সেন্টার অর্থাৎ রাস্তায় যে সমস্ত কিষাণ মান্ডিগুলো ছিল, যে পথের সাথী ইত্যাদি যে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় নীল সাদা বাড়ি বানিয়েছিলেন না, সে বাড়িগুলো যেগুলো ছিল সে বাড়িগুলোকে ব্যবহার করতে শুরু করছে এখন রাজ্য সরকার। কিসের জন্য? না, এই যে এই বিভিন্ন জেলায় জেলায় ঠিক ঠিক করছে, কিলবিল করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে মানে ধরে নিন নিউ টাউন থেকে ধরলো, এবার নিউ টাউন থেকে আমাদের পেট্রাপোল বর্ডার তো অনেকটা, প্রায় 4 ঘন্টার রাস্তা। মানে ধরার পরেই একজনকে ধরেই সঙ্গে সঙ্গে ওই ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে তো পেট্রাপোলে পাঠিয়ে দেওয়া যাবে না, আর বিএসএফ ক্যাচ লুপে তাদেরকে তো ছুঁড়ে ফেলে দিতে পারবে না ওপারে। তার জন্য তারা প্রসেস আছে, নাম ফোন নাম্বার সব নিয়ে নেওয়া, কোন বাংলাদেশের কোন জেলায় বাড়ি, এখানে তুমি কি করছো, তুমি কোনো জঙ্গি সংগঠনের অংশ হয়েছো কিনা, তাদের তো ইন্টারোগেট করতে হবে। আর সেটা নর্মাল পুলিশদের দিয়ে তো হবে না, পুলিশরা বেসিক কাজটা করবে। তারপরে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে, অর্থাৎ একটা জায়গা, একটা স্থান, যে স্থানে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আসা হবে মানবাধিকার মেনটেন করেই। এত মানবাধিকার প্যালেস্তাইন সিরিয়াতে হয় না, আমাদের এখানে বেশি মানবাধিকারের ব্যাপারটা। যাই হোক, জল দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ফ্যান দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী না জামাই না আমার ছেলের বউ আমি জানি না, সব দিচ্ছে। এরপরে রসগোল্লা দেওয়া বাকি আছে, ঠিক আছে দিচ্ছে না হয়, তারপরেও বলছি বাবা হোল্ডিং সেন্টার কেন? আরে হোল্ডিং সেন্টার হবে না তো কি হবে, বাল্বের হোল্ডার লাগাবে নাকি? অনুপ্রবেশকারীদের কি ধরবে আর ক্যাচ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আর মোহাম্মদ ইউনুস ক্যাচ লুপে নেবে? এই যে জেলায় জেলায় অনুপ্রবেশকারী দেখা যাচ্ছে, এদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে, এটা নাকি ডিটেনশন ক্যাম্প। মানে হাস্যকর যুক্তি। এই হোল্ডিং সেন্টারটা কি একবার দেখি, আমাদের প্রতিনিধি পিঙ্কি একটা প্রতিবেদন তুলে ধরেছে, একবার দেখি। শুভেন্দু অধিকারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করা হবে, এবং সেই রকম একটি হোল্ডিং সেন্টারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। পথসাথী বিল্ডিং, তেঁতুলিয়া হাকিমপুর চেকপোস্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে করা হয়েছে এই পথসাথীর এই তেঁতুলিয়াতে এই হোল্ডিং সেন্টার। হাকিমপুর চেকপোস্টে যে অনুপ্রবেশকারীরা আসছেন তারা যেখানে বসতে পারবেন না তাদেরকে লিস্ট করে এই হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হচ্ছে। ভালো করে দেখুন, এর ভিতরে সমস্ত রকম আয়োজন রয়েছে, ভিতরে থাকার ব্যবস্থা রয়েছে, ভিতরে ফ্যান রয়েছে, খাবারের বন্দোবস্ত রয়েছে, এবং একই সঙ্গে সিকিউরিটি রয়েছে। 3টে হোল্ডিং সেন্টার করা হয়েছে, এবং সেখানে ভিতরে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে, কিভাবে তাদেরকে ট্রানজিট করা হচ্ছে, এগুলো একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিডিও স্টাফ। দাদা, আপনি গাড়ি নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি, কি রয়েছে গাড়িতে? কি রয়েছে? আমার গাড়িতে এই মুহূর্তে আছে বিভিন্ন রকম ফাস্টফুড আমি নিয়ে যাচ্ছি, এছাড়াও তাদের টিফিনের জন্য যাতে তাদের রান্নার যদি দেরি হয় তার জন্য যাতে তাদের মানে ক্ষুধার জ্বালা না আসে তার জন্য আমি গুড় আছে, চিড়ি আছে, তারপর তাদের মুড়ি, চানাচুর, বিস্কিট ইত্যাদি আমি তাদেরকে সাপ্লাই দিয়ে যাচ্ছি। বিডিও সাহেবের একটাই বক্তব্য, যাতে তাদের কোনো কষ্ট না হয়। আমরা চেষ্টা করব। ভিতরে কি কি ব্যবস্থা রয়েছে? ভিতরে আমাদের সমস্ত রকম ব্যবস্থা আমরা রেখেছি যাতে তাদের কষ্ট না হয়। প্রত্যেকটা ঘরে ফ্যান আছে, আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। আমরা হেলথের ক্যাম্প দেখেন আপনারা, হেলথের মহিলারা সব বসে আছেন। এছাড়াও তাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা আমরা করছি, রাত্রিতেও আমরা খাওয়ার ব্যবস্থা করছি। এছাড়াও বাচ্চারা আছে তাদের জন্য আমরা বেবি ফুডের ব্যবস্থাও করেছি। সবকিছু আমরা যাতে তাদের কোনো রকম কষ্ট না হয় তার দিকে বিডিও সাহেব, স্বরূপনগর বিডিও ধ্রুবজ্যোতি রায় মহাশয় একদম দৃঢ় লক্ষ্য রেখেছেন এবং আমাদেরকে সেভাবে ব্যবহার করছেন। এরা কারা যারা হাকিমপুরে গিয়ে বসছেন তাদেরকে এখানে আনা হচ্ছে, তাই তো? বিজেপির হাতে হ্যান্ডওভারের আগে? হ্যাঁ, হ্যান্ডওভারের আগে। ফ্ল্যাগ মিটিং হওয়ার পর বিজেপি তালিকা দেখে আইডেন্টিফিকেশন করে তাদের যে নাগরিক, বাংলাদেশের নাগরিক, তাদেরকে ফেরত নিয়ে নেবেন। ক্যামেরায় পার্থ সারথীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, হাকিমপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।